প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল কাউলুল বদী নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে আমাদের কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন এবং শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব, শামিল করব। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম আমরা অনুষ্ঠানে সেটিও শামিল করার চেষ্টা করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করবেন। পূর্বের ন্যায় আজকেও আলহামদুলিল্লাহ মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য প্রশ্ন করেছেন। এর পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান শিখুন, লিপিবদ্ধ করুন। ইনশাআল্লাহুল করিম অসংখ্য ইলিম অর্জন হবে। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন আক্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজানের শেষ 10 দিন কি উমরা করা মুস্তাহাব? এ সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিত জানাবেন। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? শেষ 10 দিনে যারা উমরা আদায়ের জন্য সফর করে থাকে, এই বিষয়টি কি মুস্তাহাব? শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। উমরা শরীফ করা রমজানের মধ্যে করা অধিক সওয়াব, সৌভাগ্যের একটি বিষয়। হ্যাঁ, এতে এতটা পার্থক্য নেই শেষের 10 দিন কিংবা মাঝখানের 10 দিন অথবা শুরুর। রমজানে যখনই আপনি উমরা করবেন তো ইনশাআল্লাহ এ সওয়াব পাবেন। বরং রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিস, রমজানে উমরা করা এমন যেন আমার সাথে হজ করে নিল। আর একটি রওয়ায়াতের মধ্যে রয়েছে, যেমন হজের অনুরূপ উমরা করা এটা সওয়াবের মাধ্যম। যখন এই শেষের 10 দিন চলে আসবে তো অধিক মোবারক হয়ে থাকে, কেননা তার মধ্যে সেই 5টি রাতও থেকে যায় যেটা লাইলাতুল কদর, শবে কদর হয়ে থাকে। তো প্রকাশ্যে তাতে ইবাদত করা আর সৌভাগ্যের সাথে যেই সে রাত পেয়ে যায় তো সেটা 1000 মাস থেকে উত্তম। তো এই বিবেচনায় সেটার সওয়াব মর্যাদা অধিক। কিন্তু যে একটি সাধারণ উমরার ফজিলত রয়েছে তো সেটা পুরো রমজানে যখনই আপনি করবেন, যেটা রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইরশাদ করেছেন, সেটা এমন যেন আমার সাথে হজ করেছেন, অথবা হজ করার সমপরিমাণ সওয়াব তিনি পুরো রমজানে যখনই করবেন তো ইনশাআল্লাহ তিনি সেই সওয়াব অর্জন করতে পারবেন। মাশাআল্লাহ, আমরা মুফতি সাহেবের উত্তর শুনে নিয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহে রমজানে আমাদেরকে উমরার করার সৌভাগ্য দান করুক। ওই সকল লোকেরা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, দুনিয়ার এদিক সেদিক ঘোরাফেরা না করে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে যান। মদিনাতুল মুনাওয়ারার হাজরি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। উমরা করার আল্লাহ তৌফিক দিয়েছে, উমরা করুন। আল্লাহর তাআলার পথে যদি টাকা ব্যয় করি, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যেও বরকত দিবেন এবং কিয়ামতের হিসাব থেকে আমরা নিরাপদ থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে
মক্কা মদিনা জিয়ারত নসিব করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাইমাত তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট সময় রয়েছে? এই সময়টি ইফতারের পূর্বে নাকি ইফতারের পর নাকি ইফতারের মাঝামাঝি সময়, এবং সেই দোয়া কোনটি? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কোন সময়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল হয়, সে সময় নির্ধারিত কি না, নাকি সারাদিনে যে কোনো সময় দোয়া করলে কবুল হয়ে যায়? একটু বিস্তারিত বলুন। রোজাদারের জন্য ইফতারের সময় মকবুল দোয়া রয়েছে, একেবারে সে সময় দোয়া কবুল হয়ে থাকে। আর এই দোয়া কখন করা উচিত? দেখুন, রোজাদারের সমস্ত সময় তো দোয়া কবুল হওয়ার সময়, কিন্তু বিশেষ যে বরকত রহমত রয়েছে সেটা ইফতারের সময়। এখন এতে ইফতারির পূর্বে যদি দোয়া করেন, মোনাজাত করে থাকেন, তো এটাও ঠিক আছে। কিন্তু যে একটি বিশেষ দোয়া, যেটা ইফতারির দোয়া আর যেটাকে মকবুল সময় বলা হয়েছে, সেটা ইফতারির পরে। যখনই রোজার ইফতার করলেন, খেজুর খেলেন, পানি, যা কিছুই আপনি ব্যবহার করে থাকেন আপনি সেটা করুন, আর তারপরে আপনি দোয়াতে মশগুল হন। এটাও একটি মকবুল হওয়ার সময়। ঠিক আছে, আপনার নামাজ জামাতে পড়তে হবে, তো আপনি সে সময় যদি কিছু দোয়ামূলক শব্দ, খাবার খাওয়ার সময় যদি আপনি দোয়া করেন, বলে নেন, এতেও অসুবিধা নেই, ইনশাল্লাহ এটারও সওয়াব পাবেন। যদিও বা যেটা অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি কেউ ইফতারের পরে দোয়া করেন। আমরা দেখি মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি নিয়ম অনুযায়ী সেই দোয়া করতে থাকেন। আর ইফতারের পরে কত সময় পর্যন্ত তিনি ধারাবাহিক দোয়া করতে থাকেন, ওনার এই পদ্ধতি আমরা দেখেছি। আর সাধারণ ক্ষেত্রে মানুষ এই সময় দোয়াতে মশগুল থাকেন না, প্রকাশ্যে দস্তরখান সাজানো থাকে, তো কেউ প্রথম থেকে তিনি ধ্যান লাগিয়ে বসে থাকেন যে আমি কি নিব, এটা খাবো ওইটা খাবো, বরং উঠাবে কি প্রথম থেকে নিজের কাছে জমা করে রাখে, আর সেটা খাবার দাবারের মধ্যে এতটুকু মশগুল থাকে, দোয়া করতে ভুলে যায় মানুষ। তো দোয়া সর্বোপরি করা উচিত। যদি কেউ নাও করেন তো গুনাহগার হবে না। অনুরূপভাবে কেউ এই নিয়তের সাথে খায় যে তার ক্ষুধা এতটা লেগেছে যে তিনি জামাতের সাথে নামাজ তিনি পড়তে পারবেন না, অথবা এমন ওনার অবস্থা নেই, তো ঠিক আছে, তার দ্রুত প্রয়োজন যে তিনি ইফতারের সময় আপনি খাবার দাবার করে নিন কিছু না কিছু, যাতে আপনি জামাতে নামাজ পড়তে পারেন। কারণ আমাদের এখানে যে ইফতারের পরে সাধারণ ক্ষেত্রে মসজিদের মধ্যে 2-4 মিনিট কিছুটা সময় দেওয়া হয়, আজানেরও মাঝখানে সময় থাকে, তো সম্পূর্ণরূপে 7-8 মিনিট কিংবা 10 মিনিটও টাইম থেকে যায়। তো এইভাবে জামাতের কিছু না কিছু সময় পেয়ে যাবেন, তো মানুষ তো লোক আপন খাবার দাবার এখানে আরামের সাথে করতে পারেন। আর এতে অসুবিধাও নেই। মানুষের সহজতার দিকে লক্ষ্য রেখে রমজানের মধ্যে যে এই সময় দেওয়া হয়ে থাকে, তো অসুবিধা নেই, এই সময় দেওয়া যেতে পারে যাতে লোকেরা ইফতারও আপন ঘরে শান্তির সাথে করতে পারেন, আর সেই মসজিদের মধ্যে নামাজকেও জামাতের সাথে আদায় করতে পারেন। মাশাআল্লাহ, আমরা শুনে নিয়েছি দোয়ার সম্পর্কে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব আলহামদুলিল্লাহ মাহে রমজানে মাদানী চ্যানেলের মাধ্যমে মোনাজাতে ইফতার এর মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ মোনাজাতে ইফতারের নিকটবর্তী সময় সম্মিলিতভাবে মোনাজাত করা হয়। তো নিজের ঘরের মধ্যেও আপনারা আয়োজন করতে পারেন। ইফতারের দস্তরখানায় আপনি বসে রয়েছেন পরিবার পরিজনকে নিয়ে, মাদানী চ্যানেল অন করে দিন আর আপনি সেই মোনাজাতে ইফতারে অংশগ্রহণ করুন। তবে ইফতার করার পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করার ব্যাপারে এসেছে, তো সেই সময় যেন আমরা অবশ্যই দোয়া করি। পরিবার পরিজনে যারা রয়েছে সবাই মিলে যদি হাত তুলে দিই কিছু খেয়ে, অর্থাৎ পানি পান করার পর বা খেজুর খাবার পর, আল্লাহ তাআলা দরবারে সংক্ষিপ্ত আপনার মনের যে একটি আশা রয়েছে, আবেদন রয়েছে, আল্লাহ তাআলা দরবারে সেটি উপস্থাপন করুন। নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দোয়া প্রার্থনাকারীর দোয়াকে কবুল করে থাকেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নূর হামিম। হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, রমজান মাসে সালাতুত তাসবিহ নামাজ আদায় করা যাবে কি না? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? সালাতুত তাসবিহ একটি অনেক সওয়াবপূর্ণ গুরুত্বপূর্ণ একটি নামাজ, নফল নামাজ। নফল হিসেবে 4 রাকাত নামাজ পড়া হয়ে থাকে, আর এতে সলাতুত তাসবিহ অর্থাৎ নির্ধারিত সেই তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ রয়েছে 300 বার পড়তে হয়।
আমরা যখন এই নামাজ শুরু করি আর আল্লাহু আকবার বলি, সানা পড়ি, তো সানা পড়ার পরে 15 বার তাসবিহ পড়তে হয়। অতঃপর সূরা ফাতিহা, সূরা ইখলাস 10 বার, অতঃপর তাসবিহ। অনুরূপভাবে রুকুতে গেলে তো রুকুর তাসবিহর পরে 10 বার সে তাসবিহ, দাঁড়িয়ে তো রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে অতঃপর 10 বার, সিজদায় 10 বার, সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে বসলেন তখনও 10 বার, পরবর্তী সিজদা করলেন তখনও 10 বার। এইভাবে এটা 75 বার তাসবিহ হয়ে যাবে। তো এই নামাজ যেটাকে রেওয়ায়তে উৎসাহ দেওয়া হয়েছে, যদি পারেন মাসে একবার পড়তে থাকুন, সপ্তাহে একবার পড়ুন, অথবা বছরে তো একবার পড়ুন, তাও না হলে জীবনে একবার পড়ুন। আর এটা বাজামাত পড়লে সহজ হয়ে যায়। হ্যাঁ, অনেক লোক তসবিহকে আঙ্গুলের মধ্যে গুনে এই গণনার আমল, এটা ঠিক নয়, এমন একেবারে করা উচিত নয়। আর আপনি আপনার দিক থেকে মনোযোগ সহকারে এটা পড়ুন, যাতে আঙ্গুলের মধ্যে এটাকে গুনতে না হয়। এটা মাকরু আমল বলা হয়েছে। অনুরূপভাবে কিছু লোক তসবিহের মধ্যে আওয়াজ উঁচু করে তসবিহ করে, এটারও অনুমতি নেই। তসবিহ আপনি নিচু স্বরে পড়বেন। আচ্ছা, কিছু মহিলাদের মধ্যে এটা প্রসিদ্ধ যে ওনারা জামাতের সাথে সলাতুত তাসবির নামাজ আদায় করেন। তো মহিলাদের এই বিষয়ে অনুমতি নেই, তারা জামাতের সাথে নামাজ আদায় করবেন। তাদের যদি মহিলা ইমাম হন তখনও তাদের জন্য এটা জায়েজ হবে না, যাতে তারা জামাত করবেন। নিজে নিজে সালাতুত তাসবির নামাজ পড়তে পারেন। আচ্ছা, অনেক সময় আমাদেরকে এটাও বলা হয় একজন মহিলা উঁচু আওয়াজে পড়ছেন আর অন্যজন মহিলা সেটা শুনছেন আর জামাতও হয় না। তো এটা একেবারে ভুল পদ্ধতি, এটাও ঠিক নয়। তো যে মহিলারা পড়বেন তাদেরকে প্রথম থেকেই বুঝিয়ে দেওয়া হবে, আর অতঃপর সে মহিলারা এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এখন উদাহরণস্বরূপ কেউ দুর্বল, বৃদ্ধ, আমরা পড়তে পারবো না এটা ছাড়া, তো ঠিক আছে, এটা তো কোনো ফরজ ওয়াজিব নয় যে আপনি এটার জন্য জামাত করবেন, তো আপনি পড়বেন না। আপনি এমনিতে নফল পড়ুন, 2 রাকাত পড়ুন, 4 রাকাত পড়ুন, কিন্তু সালাতুত তাসবিহ এইভাবে মহিলারা মিলে জামাত করবেন না। পুরুষ জামাতের সাথে পড়তে পারেন, আর তারও কিছু আহকাম আমি বর্ণনা করে দিয়েছি। এই অনুযায়ী আপনারা এই নামাজকে আপনারা আদায় করুন। অনেক সওয়াবপূর্ণ নামাজ, ইনশাআল্লাহ বরকত নসিব হবে। মাহে রমজান আল্লাহ তাআলার দয়াতে আমরা পেয়ে গিয়েছি। মাহে রমজানে অধিক থেকে অধিক ইবাদতের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। ফরজ ইবাদত তো আছেই, নফল ইবাদতের ব্যবস্থা করে আমাদেরকে নফল ইবাদত আমাদেরকে আদায় করা উচিত। সালাতুত তাসবিহ, ইশরাক, চাস্ত, আওয়াবিন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ অবশ্যই যেন আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে তাহাজ্জুদের জামাত কায়েম করা হয় মাহে রমজানে। তো নিজ নিজ এলাকার মধ্যেও আপনারা তাহাজ্জুদের নামাজ মসজিদে আদায় করার সৌভাগ্য অর্জন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমি লোকমুখে শুনেছি যে রোজা অবস্থায় রক্ত বের হলে রোজা হালকা হয়ে যায়, এই কথা কি সঠিক? আর সিরিজ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙে যাবে কি না? জি মুফতি সাহেব, কি বলবেন? রক্ত যদি বের হয়ে যায়, অনেকে বলে রোজা হালকা হয়ে যায়, তো শরীয়তের এর বিধান কি, একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় যদি শরীর থেকে রক্ত বের হয় আর এটা মনে করা যে রক্তের কারণে সওয়াব কমে গেছে, এটা একেবারে ভুল। সওয়াব কম হয়নি এখনো। সওয়াব কেন কম হবে? এখন আঘাতপ্রাপ্ত হলেন, কেউ ব্যথা পেয়েছেন, রক্ত প্রবাহিত হলে তো কি সওয়াব কমে যাবে? এমনটা নয়। রক্ত বের হয়েছে, তাতে রোজাতে অসুবিধা হবে না। আচ্ছা, আপনি যেটা বললেন যে সিরিজের মাধ্যমে রক্ত বের করাতে কি রোজা ভেঙে যাবে, তো রোজা একেবারে ভাঙবে না। এখানে রক্ত বের হয়েছে, আচ্ছা, রক্ত প্রবাহিত হওয়াতে তো রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না। এই জন্য লোকেরা আপন ব্লাড টেস্ট করান, যে এমনিতে রোজা ফাস্টিংও চলছে, তিনি আসরের পরে সিরিজের মাধ্যমেই আপন ব্লাড দিয়ে থাকেন ল্যাবরেটরি ইত্যাদিতে, তো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদিও বা উজু ভেঙে যায়, কারণ রক্ত প্রবাহের পরিমাণ উজু ভেঙে দেয়, রোজা ভাঙে না। তো এই জন্য সিরিজের মাধ্যমে অথবা এমনিতে রক্ত বের হয়েছে, তাতে রোজা ভাঙবে না। যদিও বা একই বিষয় যে অনেক সময় রোজারত অবস্থায় রক্ত দেওয়া হয়, কোনো রোগীকে দেওয়া হয়। এখন যেই ব্যক্তির রক্ত বের করা হচ্ছে, তো রক্তদাতার জন্য এই হুকুম অবশ্য রয়েছে, সে ব্যক্তি রক্ত দিবেন না যে পরবর্তীতে যার নিজের নিতে হবে। অর্থাৎ এতটাই দুর্বল হয়ে যায় যে বেচারা রোজায় রাখতে পারবে না, দুর্বল হয়ে যায়, তো তিনি রক্ত দিবেন না।
যার জন্য প্রবলেম নেই যে তিনি রক্ত দিতে পারবেন আর রোজাও পূর্ণ করতে পারবেন, তিনি রক্ত দিবেন। আর যার প্রবলেম রয়েছে সে রোজা পূর্ণ করা তার জন্য কষ্ট হয়ে যাবে, তো তিনি রোজারত অবস্থায় রক্ত দিবেন না, তিনি ইফতার করার পরে অতঃপর তিনি রক্ত দিবেন। বাকি যদি কেউ দেন, দুর্বল কেউ দিলেন, শক্তিশালী কেউ দিলেন, তো এতে রোজার মধ্যে কোনো অসুবিধা হয় না। এটা বলা হবে না যে তার রোজা ভেঙে গেছে, এমনটা নয়, এটা বলা একেবারেই ভুল। জি, আমরা এর বিধান শুনে নিয়েছি যে রোজা ভঙ্গ হবে কিনা। আসার আগে যে ইসলামী ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সিয়ামত তারিক। হুজুরের কাছে আমার একটা কোশ্চেন ছিল, রমজান মাসে খতম তারাবি পড়া কি আবশ্যক নাকি সূরা তারাবি পড়লেও হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? খতম তারাবি এটি জরুরি নাকি সূরা তারাবি পড়লেও হয়ে যাবে? কি শরীয়তের বিধান রয়েছে এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলুন। দেখুন, একটি সুন্নতে মুবারকা হচ্ছে কুরআনের খতম করা, আর একটি সুন্নতে মুবারকা তারাবি। তারাবি সুন্নতে মুআক্কাদা, তারাবি ছেড়ে দিতে পারবে না। বাকি খতমে পাক এটাও সুন্নতে মুবারকা, কিন্তু যদি খতম শরীফ কোথাও করে নেন আগে থেকে, অথবা উদাহরণস্বরূপ কোথাও খতম না হয়, তো তাকে এটা বলা হবে না যে তিনি তারাবির সুন্নতকে ছেড়ে দিবেন, এমনটা নয়। তো খতমে পাক যদি কোথাও না হয় আর সূরা দিয়ে তারাবি পড়া হচ্ছে, তো সেটাও পড়তে পারেন, জায়েজ রয়েছে। যদিও বা খতম শরীফকে বন্ধ করা হবে না, মওকুফ করা হবে না, যে কোথাও কোরআনের খতম হচ্ছে না, এটার জন্য সুন্নতে মুআক্কাদা আল কিফায়ার আকওয়াল সেটা মজুদ রয়েছে। তো এমন যেন না হয় একেবারে আপনি খতম শরীফে ছেড়ে দিবেন, অর্থাৎ কোরআন খতম হবেই না, কিন্তু এমনটা নয়। আলহামদুলিল্লাহ, এখন তো মুসলমান উম্মতের মধ্যে এত সংখ্যক হাফেজে কোরআন যে মসজিদের মধ্যে খতম হয়ে যায়, প্রত্যেক মসজিদের মধ্যে খতমে পাক হয়ে থাকে, অতঃপর শাবিনার মধ্যে কোরআনে পাক পড়া হয়ে থাকে, অতঃপর মানুষের ঘরের মধ্যে, বাংলোর মধ্যে কোরআনে পাক আর তারাবির এমন ব্যবস্থা হয়ে থাকে। তো এই জন্য খতম শরীফ আলহামদুলিল্লাহ, খতমে কোরআন আর তারাবিতে কোরআন পড়ানো এটা উম্মতের মধ্যে প্রচলিত, আর এটা সুন্নতে মুবারকাও, এটা এমনই থাকা উচিত। কিন্তু যদি কেউ সূরা তারাবি পড়ে থাকে তো সেটা জায়েজ। অনুরূপভাবে কিছু লোক মিলে যদি সূরা তারাবি আদায় করেন তখনও ঠিক আছে, তারাবির নামাজ তাদের হয়ে যাবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া দিচ্ছেন। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শরীয়তের বিধান শিখার আমরা সৌভাগ্য অর্জন করছি। তাই অনুরোধ করব, দেরি না করে আজই এখনই আপনারা আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে সে SMSটিও আমরা অনুষ্ঠানে শামিল করব। সময় দ্রুত এগিয়ে যাচ্ছে, কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর আমরা শুনবো, এরপরে বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাকিব উদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোন এমন বৃদ্ধ লোক জেনে রোজা রাখতে অক্ষম, তার জন্য ফিদিয়া আদায় করলে কি যথেষ্ট হবে? জি, মুফতি সাহেব কি বলবেন ফিদিয়া, রোজার ফিদিয়া আদায়ের ব্যাপারে একটু বিস্তারিত বলুন। এমন ব্যক্তি, এমন বয়োবৃদ্ধ ব্যক্তি যে যিনি এতটা দুর্বল এবং বৃদ্ধ হয়ে গেছেন, আর এমনিতে বয়সেরও বিষয় রয়েছে, আর বয়স তার শেখে ফানি অর্থাৎ বয়োবৃদ্ধ, আর বয়স এমন, দুর্বলতা এমন যে তিনি রোজা আর রাখতে পারবেন না। আচ্ছা, না এখন রাখতে পারবেন, না পরবর্তীতে কখনো রাখতে পারবেন, না ওনার কাছে এখন রোজা রাখার সামর্থ্য আছে, না পরবর্তীতে রাখার শক্তি আছে, অর্থাৎ তিনি এতটাই দুর্বল, আর আরও দুর্বলতা বেড়ে যাবে, অর্থাৎ প্রকাশ্যে ওনার অবস্থা দেখে মনে হচ্ছে উনি ঠিক হতে পারবেন না। এখন অধিক বয়স, অধিক দুর্বলতা, অধিক অসুস্থতা, এই সব কিছু ওনার মধ্যে রয়েছে। তো এখন এমন ব্যক্তির ক্ষেত্রে যিনি পরবর্তীতেও রোজা রাখার কোনো সম্ভাবনা না থাকে, কাজা করার কোনো সম্ভাবনা না থাকে, তো তার জন্য এই হুকুম হচ্ছে যে তিনি আপন রোজার ফিদিয়া আদায় করতে পারবেন। প্রত্যেকের জন্য নয়, লোকেরা অসুস্থের জন্য ফিদিয়া দিয়ে দেয়, অসুস্থ ফিদিয়া দিয়ে দিন,
ভাই এখন অসুস্থ, অসুস্থের জন্য কুরআনে মাজিদ যে উসুল বর্ণনা করেছেন সেটা হলো যিনি অসুস্থ তিনি পরবর্তীতে ওনার এই রোজাগুলো কাজা করে দিবেন। তো ওনার তো তার সে রোজার কাজা করতে হবে, এমন নয় যে তিনি এখন থেকে ফিদিয়া আদায় করে তিনি সাইড হয়ে যাবেন। না, অসুস্থের জন্য এই হুকুম, যখন তিনি সুস্থ হয়ে যাবেন রোজা কাজা করবেন। কিন্তু যাদের কথা আমি বলছি, যারা বয়োবৃদ্ধ, দুর্বল, অসুস্থ, আচ্ছা এমন লোকেদের কিছু না কিছু রোগও সাথে অ্যাটাচ হয়ে যায়। এখন এই অসুস্থতা শুধু উজর নয়, এই যে বয়স এবং অক্ষমতা, এই যে উজর রয়েছে, এটাই তার জন্য কারণ যে তিনি রোজা ছেড়ে দিতে পারেন। আর যখন পরবর্তীতে রাখার সুযোগই নেই, তো এই রোজাসমূহের ফিদিয়াও আদায় করতে পারবেন। আচ্ছা, ফিদিয়ার ক্ষেত্রে এমনটা নয় যে প্রত্যেক রমজানের দিন আসলে সেই দিনের ফিদিয়া যদি শুরু থেকে পুরো মাসের তিনি দিতে চান তখনও দিতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে ফিদিয়া আদায়ের ব্যাপারে আমরা শুনে নিয়েছি। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী মাদ্দাজিলাউল আলীর কর্তৃক লিখিত অত্যন্ত সুন্দর একটি কিতাব, সেটি হচ্ছে ফয়জানে রমজান, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন। এর মধ্যে রোজার আহকাম, ফিদিয়ার ব্যাপারে সমস্ত আহকাম আলহামদুলিল্লাহ লেখা হয়েছে। আশা রাখি এই কিতাবটি অধ্যয়ন করলে রোজা সম্পর্কে অসংখ্য ইলিম আমরা অর্জন করতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু সুবেন আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইতিকাফের মাঝখানে নিজের তারাবি পড়া কেমন? জামাতে পড়লে পায়ে ব্যথা অনুভব হয়। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? কারো যদি পায়ে ব্যথা থাকে ইতিকাফ চলাকালীন নিজে নিজে একা তারাবি আদায় করা, এ সম্পর্কে কি বলবেন? ইতিকাফ আপনি মসজিদে করেছেন তো সৌভাগ্য হচ্ছে এইটা, আপনি জামাতের সাথে নামাজ আদায় করুন। কিন্তু কিছু না কিছু দুর্বলতা সকলেরই হয়ে থাকে, পায়ে ব্যথা প্রায় প্রতিজনেরই হয়ে থাকে। তো যদি এইভাবে মসজিদের থেকে যদি আপনি তারাবির নামাজ আদায় করতে না পারেন, তো এটা এক ধরনের বঞ্চিত হওয়া। যদি কোনো এমন ওজর আসলেই না থাকে তাহলে আপনাকে জামাতেই সেই নামাজ আদায় করতে হবে। কিন্তু অনেক সময় এমন হয় আসলেই তার অনেক বড় ওজর রয়েছে যে তিনি জামাতে পড়তে পারেননি, কিন্তু আমরা তাকে পরামর্শ দিব যে যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, আসলে যদি আপনার পায়ে এতটা সমস্যা থাকে, আপনার অসুবিধা এতটা বড় হয়, তো তখন আপনি বসে নামাজ পড়ুন। বসা তার উদ্দেশ্য জমিনে বসা। আর যদি কোনো ব্যক্তির এমন অবস্থা হয় যে ওনার ইশারায় নামাজ পড়তে হবে, তো তখন তিনি চেয়ারের উপরে, কোনো টুলের উপরে বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। তো এই বিষয়সমূহ আমাদের অবশ্যই বোঝা দরকার। সাধারণভাবে এমনটা করবেন না যে এটাকে হালকাভাবে নিলেন, নরমভাবে নিলেন। আর মসজিদে জামাত হচ্ছে, আমরা নিজেদের অবস্থানে আমরা এইদিক সেদিক বসে যাচ্ছি। লোক যারা ইতিকাফ করেননি তারা তো দূর দূরান্ত থেকে এসে মসজিদে নামাজ পড়ছেন, আর যিনি ইতিকাফ করেছেন তিনি জামাতে নামাজই পড়তে পারছেন না, তারাবি জামাতে পড়ছেন না। তো এটা তো বঞ্চিত হওয়া, এটা তো ওয়াজিব তরক হবে ওনার। যদি কোনো কারণ ছাড়া জামাত ছুটে যায় ওনার, পায়ে ব্যথা হওয়া, পায়ে অসুবিধা হওয়া, এটা কোনো কারণ নয়। আপনি যদি দাঁড়াতে না পারেন তো শরীয়ত যে আহকাম বর্ণনা করেছেন, আপনি বসে নামাজ পড়ে নিন, তো এটার উপর আমল করে নিন, কিন্তু জামাতকে ছেড়ে দিবেন না। এক জামাতের মধ্যে কতটুকু সওয়াব রয়েছে, কত সংখ্যক লোক সেখানে একত্রিত হয়েছেন, অতঃপর কুরআন পাঠ করা হচ্ছে, আর আলাদাভাবে আদায়কারী তিনি সাধারণত অলসতার শিকার হয়ে যান। তো এই জন্য যিনি মসজিদে আসেন তার জন্য, আর যিনি মসজিদে ইতিকাফ করেননি তিনিও, ওনার জন্য পরামর্শ এটা যে আসুন আর জামাতের সাথে আপনার এই নামাজসমূহ আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ এটার বরকত দান করবেন। আশা রাখি আমার ভাই যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিভিন্ন প্রশ্ন শুনতে শুনতে, উত্তর শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ। যারাই আমাদের সাথে ছিলেন আশা রাখি অনেক কিছু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহে রমজানের সম্মান আমাদেরকে করার তৌফিক দান করুক। মাহে রমজান সহ আজীবন সকল গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।